Hi, this is Ritika and very good morning সবাইকে and welcome to my vlog, daily vlog। এখানে কিন্তু আমি সকালবেলা উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের কিন্তু ফলহারিণী পূজা আছে। এটা হচ্ছে আমার আউটফিট। আমি কিন্তু এখানে স্নান করে একদম ক্রিম টিম মেখে হালকা একটু কাজল পরে টিপ পরে কিন্তু রেডি হয়ে গেছি। এখানে আমি ঠাকুর ঘরে এসে কিন্তু সব কাজবাজ করতে শুরু করে দিয়েছিলাম দিদির হাতে হাতে। এখানে আমাকে দিদি এখন এই জায়গাটা পরিষ্কার করছিল আর আমাকে বলছিল যে কি করতে হবে কি না করতে হবে। এখানে দিদির মতো যেই জায়গাটা ঠাকুরটা বসবে কালী ঠাকুর, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। আর এখানে আমাকে বলল যে যেটা আমাদের 108টা প্রদীপ জ্বালানো হয়, তো সেখানে আমি কিন্তু প্রদীপটা জ্বালানোর যে সলতেগুলো কিন্তু ঘিয়ে ডুবিয়ে আমি কিন্তু এখানে সাজিয়ে নিচ্ছিলাম। পুরোটা সাজাচ্ছি এখন। প্রথমেরটা হয়ে গেছিলো, এখানে সাজিয়ে আমি একটু দেখলাম ফাঁকা আছি, তো আমি এখানে আলতা পরতে শুরু করে দিয়েছিলাম। কারণ এই বছরে আমি একবারই হয়তো আলতা পরি এই পুজোর সময়, তো এই আলতাটা পরে এখন আবার এখানে বরণ ডালাটা সাজাতে আমি শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, সব সাজানোর পর মাকে কি সুন্দর লাগছে। মাও চলে এসেছিল তারপরে। তো এখানে কিন্তু আমি আবার রেডি ফেডি হয়ে এখানে আমি ঠাকুরকে যে মালাটা এনেছিলাম সেই মালাটা কিন্তু ঠাকুরকে আমি পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে ভালো করে নিজের মনস্কামনা যা ছিল সেটা কিন্তু আমি বলছিলাম। আর এখানে কিন্তু তারপর দিদিরা মানে ভাজাভুজি করতে শুরু করে দিয়েছিল। তারপরে আমি বেরিয়েছিলাম আমার দিদা বাড়িতে খাওয়া দাওয়ার জন্যে। তো বেরিয়ে এই যে এটা আমার হচ্ছে আউটফিট, আমার মেকআপ হালকাই করেছিলাম কারণ কাজ করতে হতো, তো তার জন্য আমি হালকাই করেছিলাম। তো এখানে কিন্তু আমি এই নৈবেদ্য বলে এগুলোকে, ওই নৈবেদ্য সাজাতে কিন্তু বসে গেছিলাম। আর এখানে আমি কিন্তু পুজোয় অলরেডি বসে গেছি। এখানে ফার্স্টে সংকল্প হচ্ছিল, বরণ হচ্ছিল, তো তখন কিন্তু আমি ফার্স্টে এইগুলো করছিলাম। দিদি নিচে তখন রেডি হতে গেছিলো, আমি তারপরে এসে দিদি হাতে হাতে করছিলাম রান্নাবান্নাগুলো, ভাজাভুজিগুলো করছিলাম। তো তারপরে কিন্তু ঠাকুরমশাই পুজোর জন্য ডেকে এনে আমি তাই তখন ওপরে উঠে গেছিলাম, আর দিদি তখন ওইগুলো করে রেডি হতে গেছিলো। তো এখানে কিন্তু আমার হয়ে যাওয়ার পর দিদি পুজো করতে চলে এসেছে। এখানে দিদি এবার সংকল্প আর বরণটা কিন্তু সেরে ফেলছে। এখানে বরণ করা যাওয়ার পর কিন্তু এখানে আমরা নিচে এসেছি। নিচে এসে কিন্তু সবাই চলে এসেছে। এখানে এশাদি, মাসিমণি, অভিদা, সৌমিদিও চলে এসেছিলো, আর বাদবাকি যারা ভাই বোন ছিল সবাই চলে এসেছিলো। সবাই বসে গল্প করছিল। আর এখানে কিন্তু আমি আর দিদি পুজোয় বসে পুজো করছিলাম, কারণ মেন যেই পুজোটা সেটা বেসিক্যালি দিদিই করে। তারপরে আমিও দিদির হাতে হাতে করছিলাম, তো আমিও যাতে মন থেকে একদম করতে পারি আমি কিন্তু পুজোয় দিদির সাথে সাথেই ছিলাম। তো এখানে আমি আর দিদি বসে বসে ঠাকুরমশাই যা বলছিল সেগুলো দেখছিলাম। তারপরে এখানে কিন্তু প্রদীপ জ্বালাতে আমরা চলে এসেছি। এই যে এখানে আমার মা, আমি, সৈকত দা, তারপর মৈনাক সবাই মিলে ফার্স্টে একটু প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, কারণ ঠাকুরমশাই বলল যে এবারে তোমরা প্রদীপটা জ্বালিয়ে নাও, কারণ এবারে মানে এটা জ্বালিয়ে নাও 108টা প্রদীপ যেটা আছে, তারপরে ওটা কিন্তু ঠাকুরকে মানে দেওয়া হবে, মানে ওই আরতিটা দেখানো হবে। তো এখানে কিন্তু আমরা প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে আমার দিনটা এখানেই আজকে শেষ হবে। তো টাটা, গুড নাইট।